আহ মানে কিছু কিছু মানুষ আছে যারা জেনেও ভান করে, কিছু কিছু মানুষ আছে না জেনেও ভান করে। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে কি, কেউ যদি লাইফে কোনো কিছু অ্যাচিভ করে, মানুষ তো মানুষের ভালো চেয়ে মনে করেন মানুষের খারাপটা চাই বেশি। ব্যাপারটা হচ্ছে কি, মনে করেন আপনি যখন উপরে উঠবেন তখন কেউ আপনাকে ইন্সপায়ার করবে না বা আপনাকে বলবে না শাবাশি দিয়ে যে আরো উপরে ওঠো, আরো ট্রাই করো, হার্ড ওয়ার্ক করো। উল্টো আপনার পা ধরে কিভাবে নিচে নামানো যায় সেই চেষ্টা করবে। তো আজকে সকালে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে যে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম, সেটা হচ্ছে গল্প লেখার প্রতিযোগিতায়। তো সেখানে আর কি 300 জন কি 400 জনের মধ্যে আর কি সিলেক্ট করা হয় 6 জন 7 জন। তো আল্লাহর রহমতে সেই প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের মধ্যে আমিও ছিলাম। তো আর কি সেই প্রাইজ নিতে গিয়েছিলাম হচ্ছে আমাদের যশোরে। তো এটা হচ্ছে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের একটা প্রোগ্রাম আর কি। তো সেইখানে বাংলাদেশের অনেক জনপ্রিয় অভিনেতারা আসে, যেমন চলচ্চিত্রের অভিনেতা নায়ক রিয়াজ আসে, তারপরে ছোট পর্দার অভিনেতা ফারুক আহমেদ, ফারজানা করিম, সো আরো অনেকে অনেকে আসে। তো আর কি, তো সেটা নিয়ে আজকে সকালে যে পোস্টটা দিছিলাম আর কি, পিকচার যে তাদের হাত থেকে পুরস্কারটা নিচ্ছি, তো এটাকে অনেকেই বানিয়ে দিচ্ছে এআই। হ্যাঁ, এটা হচ্ছে যে কাহিনী হচ্ছে যে আমি ওইভাবে কোনো ফেমাস কেউ না, অথবা কোনো ফেমাস কোনো পর্যায়েও যাইনি, অথবা এরকম লাখ লাখ ভিউ না বা কোনো কিছু না, কিন্তু লাইফে কিছু গোল অ্যাচিভ করছি। আহ, তার মধ্যে আল্লাহ আমাকে কিছু প্রতিভা দিছিল যেটা কাজে লাগাইছে, এবং সেখান থেকে একটা ফিডব্যাক পাইছি। তো এই হচ্ছে কাহিনী, আর সেটা হচ্ছে এটার রেজাল্ট। এছাড়াও লাইফে কিছু ডিরেক্টরের সাথে দেখা করছি, মিট করছি, অথবা কিছু অভিনেতাদের সাথে, কিছু নায়ক অথবা নায়িকাদের সাথেও দেখা করছি। তো এখন এইগুলো পোস্ট করলে এখন সবাই বানাই দিচ্ছে এটা হচ্ছে এআই। তো এই আর কি, তো এইখানে নিচে একটা ভিডিও দিচ্ছি। তো ভিডিওটাতে আমার সনদপত্র, এখানে অংশগ্রহণের সনদপত্র, এখান থেকে যে সার্টিফিকেট দিয়েছিল লেখালেখির উপর, তার টোটাল একটা ভিডিও দিচ্ছি, মানে পিকচার গুলো দিচ্ছি অল টোটাল। সো দেখে নিয়েন, তারপরে যদি মনে হয় আপনাদের কাছে এআই, সো এআই, নো কমেন্টস।